হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেল। আরজিএম এডুকেশন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। আজকে আমাদের প্রসঙ্গ টেট 2022 যে পরীক্ষাটা হয়ে গেছে সেটার যে ইন্টারভিউ প্রসেসটা হতে চলেছে সেটার বিষয়ে আজকে আলোচনা করব। যারা অলরেডি টেট 2022 কোয়ালিফাইড এবং তার পাশাপাশি যাদের ডিএলএড ডিগ্রিটা করা আছে তারা তো প্রত্যেকেই এলিজিবল, এবং বিএডদের নিয়ে আমি আজকে ভিডিওতে কোনো কথা বলছি না, কারণ এই বিষয়টা এখন কোর্টে গেছে একটা কেস এই নিয়ে, এবং পর্ষদের পক্ষটাও আমরা এখনো পর্যন্ত জানি না। পর্ষদ যখনই এই টেট 2022 পরীক্ষার এগেনস্টে কোনো নোটিফিকেশন দেবে, যে তাদের ইন্টারভিউ নোটিফিকেশন দেবে, তখনই সেখানে বোঝা যাবে যে পর্ষদের পক্ষটা আসলে কি, পর্ষদ কি বলতে চাইছে। তারপরেই কিন্তু বোঝা যাবে যে কোন দিকে গেলে হবে কাজ, কোন দিকে গেলে কাজ হবে না। তো সেই প্রসঙ্গে আজকে যাচ্ছি না। তো টেট 2022-এর যে প্রসেস শুরু হয়ে গেছে সেটা তোমরা ওয়েবসাইট দেখলে বুঝতে পারবে, সেখানে অলরেডি একটা লিঙ্ক কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। কিসের লিঙ্ক? যারা টেট 2022 পরীক্ষার পর যখন ফলাফল প্রকাশিত হয় তখন তোমরা যারা রেজাল্ট বা যেটাকে টেট সার্টিফিকেট বলা হচ্ছে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের প্রাপ্ত নম্বর, টেট কোয়ালিফাইড এবং স্টুডেন্ট যে ক্যান্ডিডেট তার ডিটেলস সমস্ত কিছু দেওয়া রয়েছে, সেটা যাদের কাছে নেই বা হারিয়ে ফেলেছো তাদের জন্য লিঙ্ক পুনরায় ওপেন করা হয়েছে। তারা সেখানে গিয়ে ডাউনলোড করে নেবে, সফট কপিও রাখবে, হার্ড কপিও রাখবে। আচ্ছা, এবার আসি যে এই ইন্টারভিউর প্রস্তুতিটা আমরা কিভাবে নেব। ইন্টারভিউর যে স্ট্রাকচারটা রয়েছে, ইন্টারভিউয়ের টোটাল মার্কস 10 এবং তার মধ্যে 5 নম্বর হচ্ছে পার্সোনালিটি টেস্ট হবে, আর 5 নম্বর হচ্ছে তোমাকে দেখাতে হবে ডেমনস্ট্রেশন, মানে ডেমো ক্লাস যেটাকে আমরা বলতে পারি, ডেমনস্ট্রেশন ক্লাস। অর্থাৎ 5 নম্বরের জন্য তোমাকে পড়িয়ে দেখাতে হবে যে তুমি আদৌ পড়াতে পারবে কিনা ভালোভাবে সেটা। তো আগে যেটা 10 নম্বর ছিল শুধুমাত্র পার্সোনালিটি টেস্টে, কিন্তু এখন সেটা 5 করে ভাগ করে দেওয়া হয়েছে। 5 নম্বর তোমার পার্সোনালিটি কেমন, 5 নম্বর তুমি ডেমনস্ট্রেশনটা কেমন দিচ্ছ। আচ্ছা, এবার যে প্যানেলটা থাকবে, ইন্টারভিউ প্যানেলটা যেখানে থাকবে সেখানে টেবিল থাকবে, হয়তো 4-5টা টেবিল থাকলো। এবার কার কোন টেবিলে পড়বে সেটা একটা ব্যাপার। এবার যে প্যানেলটা ওখানে বসছে, প্যানেলের কিন্তু মিনিমাম 3জন করে সেখানে ইন্টারভিউয়ার থাকবেন। ইন্টারভিউয়ার 3জন থাকবেন, আর এগেনস্টে একজন ক্যান্ডিডেটকে একসাথে একজনকেই একবারে কিন্তু নেওয়া হবে। এবং তার পাশে এই সাইডে হয়তো গত বছর যখন ইন্টারভিউটা হয়েছিল তখন বিভিন্ন নিউজ মাধ্যমে সেখানকার লাইভ টেলিকাস্টও করা হয়েছিল যে কোন রুমে নেওয়া হচ্ছে, কতগুলো প্যানেল থাকছে, কতগুলো টেবিল থাকছে, কিরকম থাকছে। এবং সেই রুমের মধ্যে কিন্তু একটা হোয়াইট বোর্ড এবং মার্কার বা ব্ল্যাকবোর্ড বা ডাস্টারের ব্যবস্থা রাখা হয়েছে। এবার বলি, এই যে 3জন প্যানেল বসবেন, 3জন প্যানেলের মধ্যে একজন কিন্তু অবশ্যই থাকবেন ল্যাঙ্গুয়েজ টিচার, একজন অবশ্যই ল্যাঙ্গুয়েজ টিচার থাকবেন, আর একজন কিন্তু থাকবেন ম্যাথস টিচার, ম্যাথস অ্যান্ড সায়েন্স যেটাকে আমরা বলছি, আর একজন থাকবেন ইভিএস এর, পরিবেশ সংক্রান্ত। তো মনে রাখতে হবে কোয়েশ্চেন কিন্তু যে কোনো ফিল্ড থেকে আসতে পারে। প্রথম কথা, ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে ক্যান্ডিডেট যে পরীক্ষাটা দিতে গেছে, ইন্টারভিউতে গেছে, সেই ক্যান্ডিডেট কোন বিষয়ে নিয়ে পড়াশোনা করেছে। প্রথম কথা, ধরে নিচ্ছি এই ক্যান্ডিডেটটা ইংলিশ নিয়ে পড়াশোনা করেছে গ্র্যাজুয়েট লেভেলে, ঠিক আছে, কিন্তু বেসিক্যালি যেহেতু উচ্চ মাধ্যমিক লেভেলের এটা পরীক্ষা, কিন্তু গ্র্যাজুয়েশন দিয়ে অনেকে ফর্ম ফিল আপ করেছিলে, তো উচ্চ মাধ্যমিকটা যদি ধরে নিই আমি, তো সেই লেভেলের কিছু ইংলিশ কোয়েশ্চেন্সও আসতে পারে, ম্যাথস কোয়েশ্চেনও আসতে পারে, আবার ইভিএস টাইপের কোয়েশ্চেন্সও কিন্তু আসতে পারে, তাকে তোমাকে জিজ্ঞাসা করে নেওয়া হবে, ঠিক আছে। তো এমন নয় যে তুমি যেই সাবজেক্ট আছো সেই সাবজেক্টেরই কোয়েশ্চেন করবে, অন্য সাবজেক্ট থেকেও কোয়েশ্চেন করতে পারে। তোমাকে মনে রাখতে হবে যে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত স্কুলগুলোতে যে পড়ানো হচ্ছে সেখানকার টপিক সংক্রান্ত একটা মোটামুটি ধারণা তোমার থাকতে হবে যে কি ধরনের টপিক সেখানে দিচ্ছে। যাই হোক, এই টপিক সংক্রান্ত একটা বিষয় বলে রাখি, ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত যে প্রত্যেকটা বই পড়ানো হচ্ছে সেগুলোর পিডিএফ তো আমরা অ্যাভেলেবেল করে দেবো। তোমাদের প্রত্যেকের উদ্দেশ্যে জানিয়ে রাখি, আমাদের কিন্তু ইন্টারভিউর একটা ব্যাচে অ্যাডমিশন ইতিমধ্যে শুরু হয়েছে, যেটা 18 তারিখ থেকে 18 নভেম্বর থেকে ক্লাস শুরু হবে, ঠিক আছে, এবং 17 তারিখ পর্যন্ত সেখানে অ্যাডমিশন নেওয়া যাবে। অ্যাডমিশন ফিস অনলি 549, এটা অ্যাডমিশন ফিস তো না, এটা হচ্ছে ওভারঅল টোটাল কোর্স ফিস, এবং সেই ইন্টারভিউটা কিন্তু আমাদের চলবে এক্সাম পর্যন্ত, মানে ইন্টারভিউ হওয়া পর্যন্ত। আচ্ছা, এখানে কিন্তু লাইভ ক্লাস থাকছে, প্লাস রেকর্ডেড ক্লাসও থাকছে, লাইভ প্লাস রেকর্ডেড, এবং তার পাশাপাশি পিডিএফ নোটস, এবং তার পাশাপাশি প্রত্যেকটা ডিস্ট্রিক্ট সংক্রান্ত সমস্ত ডিটেলস কিন্তু সেখানে থাকবে, সব দেওয়া হবে। আচ্ছা, তো এই বিষয়টা হচ্ছে মানে টেবিলের ব্যাপারটা আশা করি বোঝালাম। তার পাশাপাশি প্যানেলস কে কে থাকবে, প্যানেলে কে কে থাকবে সেটা দেখতে পেলে। তারপরে তোমাদের মধ্যে এই টিচারদের মধ্যে থেকে হয়তো কেউ হয়তো তোমাকে জিজ্ঞাসা করলো যে তুমি কি পড়াতে চাচ্ছ, আজকে কি পড়াবে। তো তুমি একটা কিছু প্রিপেয়ার করে যাবে বাড়ি থেকে, ল্যাঙ্গুয়েজ পেপার থেকে একটা প্রিপেয়ার করে যাবে, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, আর ম্যাথস আর ইভিএস থেকে একটা প্রিপেয়ার করে যাবে। চেষ্টা করবে ম্যাথস হলে ভালো আর ইভিএস হলে ভালো, করে সেখানে গিয়ে তুমি দেখাবে যে
তুমি পড়াচ্ছ কিভাবে। মনে রাখবে তোমরা ডিএলএড করার সময় যে তোমরা এক্সটার্নাল টিচিং এর সময় ওই ম্যাম বা স্যারের সামনে যে প্র্যাকটিসটা তোমরা করেছিলে 5 মিনিট 6 মিনিটের একটা ক্লাস তোমরা যে নিয়েছিলে, সেই তোমাদের প্র্যাকটিসটা এখন কিন্তু কাজে দেবে। ঠিক আছে, তো সেখানে তুমি কি করে পড়াচ্ছ, কি করে ইন্টারাক্ট করছো, সেই বিষয়টা তারা কিন্তু দেখে নেবে। ওকে, তো এইটা হচ্ছে ইন্টারভিউ রুমের যে সিনারিওটা কি হতে পারে সেই বিষয়ে একটা পরিষ্কার ধারণা তোমাদেরকে দেওয়ার চেষ্টা করলাম। এবার এই পার্সোনালিটি টেস্টের মধ্যে তুমি কিভাবে নিজেকে প্রেজেন্টেবল করবে। প্রথম কথা প্রথম কথা হচ্ছে আই কন্ট্যাক্ট। আই কন্ট্যাক্ট আই কন্ট্যাক্ট যেন এমন যাতে না হয় যাতে সেটা একটু অন্যরকম মনে হয় না। আই কন্ট্যাক্ট মানে হচ্ছে তুমি এখানে যে বসছো, মনে করো যে এই মাঝখানে যেটি আছেন যিনি টিচার, আমি একটু কালারটা চেঞ্জ করে নিচ্ছি তাহলে বোঝাতে সুবিধা হবে। ধরে না যে মাঝখানে যিনি বসে আছেন এই টিচার, তিনি তোমাকে কোনো একটা কোশ্চেন করলেন, তার মানে এই না যে তুমি শুধু তার দিকে তাকে অ্যান্সার করছো, তুমি তাকে অ্যান্সার দিতে দিতে তুমি ইনার দিকে তাকাবে, ইনার দিকে তাকাবে এবং চেষ্টা করবে তাদের চোখে তাকিয়েই অ্যান্সারটা করার। আই কন্ট্যাক্ট কি করবে, তোমার কনফিডেন্স লেভেলটাকে শো করবে, তুমি কতটা কনফিডেন্ট আছো, ঠিক আছে, সে তোমার সেই কনফিডেন্স লেভেলটাকে কিন্তু শো করবে। সেকেন্ডলি কথা হচ্ছে স্পষ্ট কথা, মানে ক্লিয়ার। তোমাকে ক্লিয়ারলি কিন্তু কথা বলতে হবে, অর্থাৎ এমন যেন না হয় তুমি আধো আধো কথা বলছো, বা এমন যাতে না হয় তুমি অস্পষ্ট কথা বলছো। এবং তুমি প্রশ্ন যেটা তোমাকে করা হয়েছে তুমি সেই প্রশ্ন টু দ্য পয়েন্ট তুমি অ্যান্সার করছো কিনা। এমন হতে পারে যে তুমি সেই প্রশ্নের উত্তরটা জানো না, তুমি তাহলে কি বলবে যে না আমার এই প্রশ্নের উত্তরটা এখন জানা নেই, তবে আমি এই ইন্টারভিউর পরে আমি অবশ্যই এই বিষয়টা জেনে নেব, আমি জেনে নেব, অবশ্যই জেনে নেব, এই বিষয়টা বলবে। কিন্তু মানে তুমি চেষ্টা করবে না আন্দাজি বা তুমি গেস করতে করতে ভুল উত্তর দেওয়ার চেষ্টা করবে, তাহলে এটা কিন্তু একটা খুব নেগেটিভ প্রভাব পড়বে তোমার ইন্টারভিউয়ের ক্ষেত্রে। থার্ডলি তোমার হচ্ছে পোশাক, তোমার অ্যাটায়ারটা কেমন হবে। বেসিক্যালি ফর্মাল অ্যাটায়ারটাই ভালো, ফর্মাল তুমি পোশাক পরছো, ফর্মাল ড্রেসটাই ভালো। ছেলেদের জন্য ওই একটা সুন্দর ফুলাতা শার্ট পরলে বা হাফাতা শার্ট পরলে, প্যান্ট পরলে, ইন করলে, এবং নিচে চেষ্টা করে জিন্স না পরার, জিন্স পরলেও ক্ষতি নেই কিন্তু না পরলেই ভালো। ঠিক আছে, তোমাকে দেখে যেন ফর্মাল মনে হয়। আর যারা হচ্ছে লেডিস ক্যান্ডিডেট রয়েছে তারা চেষ্টা করো যে শাড়ি পরা, শাড়ি পরতে না পারলে চুড়িদার পরার, মানে একটা মার্জিত পোশাক পরার, সেখানে যাতে তোমাকে দেখে প্রেজেন্টেবল মনে হয় এবং শিক্ষক শিক্ষিকার মতন তোমাকে যেন সেখানে মনে হয়। এই বিষয়গুলো, ঠিক আছে, এই বিষয়গুলোতে বেসিক ব্যাপার রয়েছে। এবার তুমি প্রস্তুতিটা কি করে নেবে, প্রস্তুতিটা তুমি কি করে নেবে। প্রথমেই তোমাকে যে প্রশ্নটা করা হবে যে নিজের সম্পর্কে দু চার কথা বলো বা নিজের সম্পর্কে বলো, টেল মি অ্যাবাউট ইয়োর সেলফ বা টেল আস অ্যাবাউট ইয়োর সেলফ। তো তুমি সেটা প্রত্যেক দিন চেষ্টা করো বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রস্তুত করার, যে আমি অমুক, আমি অমুক জায়গা থেকে পড়াশুনো করেছি, আমি এই ডিগ্রি ওখান থেকে নিয়েছি এবং আমি টেট পাস করেছি আমার স্কোরেতে, এবং আমি তারপরে এখানে আমি ইন্টারভিউটা দিচ্ছি আজকে। তো নিজেকে, প্রত্যেকের উত্তর ভিন্ন 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 রকম হবে, তো সেই উত্তরটা তোমরা নিজেরা রেডি করবে এবং সেটা চেষ্টা করবে বাড়িতে আয়নার সামনে দাঁড়িয়ে তুমি সেটাকে প্র্যাকটিস করছো, দাঁড়িয়ে নয় বসে, তোমাকে তো বসে ইন্টারভিউটা দিতে হবে, তুমি বসে প্র্যাকটিস করছো। এবং মনে রাখবে যেন কখনোই তোমার ভুরুটা কুঁচকে না যায় উত্তর দেওয়ার সময়, কখনো তোমার যেন পায়ের মধ্যে তুমি হাতটাকে না ঘষছো বা দুটো হাত একে অপরের সাথে রাবিং না করছো, হাঁটু কাঁপাচ্ছ, এগুলো নার্ভাসনেসকে শো করবে। এই বিষয়গুলো বেসিক ব্যাপার, এগুলো সবাই তোমাকে বলবে, তবুও এখানে বলে দিচ্ছি যেহেতু আজকে ফার্স্ট এখানে তোমাদেরকে জানাচ্ছি বিষয়টা। তো এই বিষয়টা তোমরা কিন্তু অবশ্যই মেনটেন করবে, কারণ তোমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স বা তোমার যে ফার্স্ট ইমপ্রেশনটাই বলে দেবে তোমাকে ওরা নেবে কি নেবে না। ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন, এটা মনে রাখবে, কারণ প্রত্যেকে টেট পাস করে ওখানে যাবে, প্রত্যেকে ওই ট্রেনিং কোর্স নিয়ে যাবে, কিন্তু প্রত্যেকে চাকরিটা পাবে না। ঠিক আছে, সেখান থেকে বাছাই করে ক্যান্ডিডেট চাকরি পাবে, সেই জন্য তোমাকে সেই বাছাই করা ক্যান্ডিডেটদের মধ্যে একজন কিন্তু হতে হবে। এটা হচ্ছে তোমাকে প্রথম কথা, যে তুমি কেন তুমি যে তুমি নিজের সম্পর্কে বলো। তারপর তুমি শিক্ষক বা শিক্ষিকা কেন হতে চাও, এই প্রশ্নটা সবাইকে না করা হলেও অধিকাংশ ক্যান্ডিডেটকে অতীতেও করা হয়েছে, বর্তমানে করা হবে, আগামীতেও করা হবে। তো তুমি শিক্ষক শিক্ষিকা কেন হতে চাও, এটার উত্তর আমি কেন তোমাদেরকে বলতে চাই না, এটার উত্তর তোমরা নিজেরা নিজেদের মতন করে ঠিক করবে যে তুমি কেন শিক্ষক হতে চাও, তোমার শিক্ষকতা পেশাটার সাথে তোমার কি জড়িয়ে রয়েছে, বা তুমি কি কারণে এই পেশাটাকে ভালোবাসো, এবং তুমি কি করে ডেলিভার করবে তুমি চাকরিটা পাওয়ার পর, তুমি নিজের যে তোমার যোগ্যতা রয়েছে, নিজের যে তোমার ক্যালিবার রয়েছে, তুমি কিভাবে ডেলিভার করবে, এবং তোমার দ্বারা যে বাচ্চাগুলো স্কুলে পড়তে আসবে তারা কতটা শিখবে, কতটা লাভবান হবে, সেই বিষয়টা তুমি তাদেরকে চেষ্টা করবে ক্লিয়ার করে দেওয়ার। তো এই কমন বিষয়গুলো রয়েছে, এবং চেষ্টা করবে, যেহেতু তুমি ইন্টারভিউ দিচ্ছ, তুমি চেষ্টা করবে আজ থেকে নিজেকে টিচার ভাবার, যে হ্যাঁ আমি চাকরি করি, আজ থেকে নিজেকে টিচার ভাবতে হবে। আজ থেকে নিজেকে টিচার ভেবে তুমি সেরকম চেষ্টা করো, সেরকম মার্জিত পোশাক পরে
চলাফেরা করার, সেরকম মার্জিতভাবে কথা বলা অভ্যাস করার। ঠিক আছে, যে তুমি এইরকম ভাষা ইন্টারভিউতে ব্যবহার করবে, কিভাবে ভাষাটা ব্যবহার করবে, তুমি সেইভাবে কথা বলার অভ্যাসটা করতে থাকো, যাতে করে সেটাকে মেকি মনে না হয় তুমি যখন যাচ্ছ, যেন সেটা মনে হয় যে তুমি এইটাই, তুমি এই অরিজিনালটাই, তুমি এটাই, তুমি অরিজিনাল। ঠিক আছে, এটাই তোমার আসল তোমার অভ্যেস, সেই বিষয়টা যেন পরিষ্কার হয়ে যায়। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, সবার প্রথমে তোমরা যে একটা বই নেবে সেটা হচ্ছে নিজের নিজের জেলা ভিত্তিক একটা করে বই নিয়ে নেবে। জেলা ভিত্তিক বই তোমাদের এলাকার যে বইয়ের দোকান রয়েছে সেখানে যদি না পাও সেখানে অর্ডার করে দেবে। ঠিক আছে, অর্ডার করে দিলেই তারা কিন্তু বইটা এনে দেবে, বলবে যে ইন্টারভিউ দিতে যেতে হবে, সেই কারণে আমাদের ডিস্ট্রিক্টের সমস্ত ইনফরমেশন রয়েছে, এমন একটা বই দিন। প্রত্যেকটা জেলারই কিছু না কিছু এরকম বই থাকে, সেরকম বই নিয়ে সেই বিষয়গুলো জানতে হবে। অর্থাৎ তোমাদের ডিস্ট্রিক্টের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়, মানে সেখানে কতগুলো ইয়ে রয়েছে, ব্লক রয়েছে, এবং হচ্ছে ব্লক অফিস কোথায় রয়েছে, তারপর মানে সরকারি দপ্তরগুলো কোথায় রয়েছে, সেখানে যদি কোনো রকমের কোনো আহ, ইয়ে থাকে, যেমন আমি বলতে পারি যে কোনো যদি স্যাংচুয়ারি থাকে, বা কোনো যদি ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু থাকে যেগুলো মার্ক করার মতো, সেগুলো অবশ্যই কিন্তু তোমাদেরকে দেখে নিতে হবে। ঠিক আছে, তো ইন্টারভিউ প্রস্তুতি প্রত্যেকে শুরু করে দাও যারা টেট পাস করেছো, এবং আমাদের ক্লাস তো চলবেই, আমরা কিছু কিছু গাইডেন্স তোমাদেরকে ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো, বাকিটা আমরা আমাদের ব্যাচে করাবো, এবং ব্যাচে তোমরা জয়েন করতে চাইলে অবশ্যই করতে পারো। সেটার লিঙ্ক আর সমস্ত ডিটেলস আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি। যে কোনো অসুবিধা থাকলে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে ভিডিও ডিসক্রিপশনে, তবু আমি একবার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 9564345236, এই নম্বর তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ইন্টারভিউ ব্যাচ লিখে তোমাদেরকে সমস্ত ডিটেলসটা পাঠিয়ে দেওয়া হবে। 18 তারিখ থেকে কিন্তু আমাদের লাইভ ক্লাস শুরু হয়ে যাচ্ছে, ইন্টারভিউয়ের প্রত্যেকটা লাইভ হবে, এবং তার পাশাপাশি রেকর্ডেডও কিন্তু থাকবে। তো আশা করি প্রত্যেকের ইন্টারভিউর প্রস্তুতি খুব ভালো করে নেবে, কারণ তোমরা খুব বেশি সময় পাবে না। ডিসেম্বরে যদি নোটিশটা দিয়ে দেয়, 1 মাস ফর্ম ফিল আপ হবে, তারপরে কিন্তু একের পর এক ডিস্ট্রিক্ট ওয়াইজ ডেট চলে আসবে। তাই নিজেদেরকে এখন থেকে প্রস্তুত করতে থাকো। যদি কোনো রকম শারীরিক পরিবর্তন করতে হয় সেটাও করতে থাকো ফিজিক্যাল এক্সারসাইজ করে, বা যদি কোনো রকম নিজেকে চেঞ্জ করতে হয়, নিজের মেন্টালিটি চেঞ্জ করতে হয়, নিজের অ্যাটিটিউড চেঞ্জ করতে হয়, সেটাও তোমরা নিজেদের উপরে কাজ করতে থাকো। এর মধ্যে এটাই কিন্তু তোমাদের এখনকার সময়, এবং এটা কিন্তু হবে, এবং 100% হবে। ঠিক আছে, তো যাই হোক, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। চিল দেন, স্টে কানেক্টেড উইথ RGM এডুকেশন ইউটিউব চ্যানেল। থ্যাংক ইউ ভেরি মাচ।